ভিউয়ার্স, আপনি হয়তো অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন নিয়মিত, কিন্তু আপনি চ্যানেলে কোনো ফিডব্যাক পাচ্ছেন না। আমি বলবো এই ফিডব্যাক না পাওয়ার কারণে মাত্র একটি কারণ রয়েছে, আর সেই হলো আপনার চ্যানেলের এসইও। দেখুন, একটা চ্যানেল ক্রিয়েট করার পর আমরা সম্পূর্ণ বিষয়গুলা না জেনে ভিডিও আপলোড করা শুরু করে দিই। এতে কি হয়, আমরা দিনের পর দিন ভিডিও আপলোড করে গেলেও আমাদের চ্যানেল কখনোই গ্রো করতে সক্ষম হয় না, কারণ আমরা ঠিকমতোভাবে এসইও এবং ফিডব্যাক নিয়ে আসতে সক্ষম হয় না। তো এসইওটা কি অনেকেই জানে না। যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট ইউটিউব টিপসের দিয়ে থাকে। তো আমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতেছিলাম, কিন্তু দেখার সময় কমেন্ট সেকশনে গিয়ে দেখি যে অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে প্রশ্ন করে বসে আছে যে ভাই, আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, কিন্তু কোনো ফিডব্যাক পাচ্ছি না। তো এর একটাই মূল কারণ আমি সেটা বলবো এসইও করা। আপনি যদি চ্যানেল ঠিকমতো এসইও না করতে পারেন, আপনি যদি ঠিকমতো কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, তাহলে আপনি ইউটিউবে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। কারণ একটা ইউটিউব ভিডিও আপনার চ্যানেলের যে ভিডিওটা, সেটা সব থেকে বেশি সাজেস্ট করবে আপনার এসইও নিয়ে। যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ ইউটিউবে সার্চ করবে, সেই কিওয়ার্ডগুলো যদি ঠিকমতো না থাকে আপনার ডেসক্রিপশন বক্সে কিংবা ট্যাগে। তো এসইওটা কি, আমি প্রথম থেকে বলি এসইওটা কি। এসইও হচ্ছে গিয়ে আপনার কোনো কিওয়ার্ড রিসার্চ করে হাই র্যাঙ্কের কিওয়ার্ড যেগুলো প্রতিনিয়ত সার্চ হচ্ছে, সেগুলা আপনি যদি আপনার ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগে যদি বসিয়ে দেন, সেগুলাই হচ্ছে এসইও। যেগুলো ধরুন একটা কিওয়ার্ড, ধরুন হাউ টু অনলাইন মেক মানি, এই কন্টেন্টটা আপনি তৈরি করতেছেন এবং এই কিওয়ার্ডটা আপনি দিলেন। মানে আরেকটা সবসময় কথা মনে রাখবেন যে যারা ছোট ছোট নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা সবসময় আপনারা বড় বড় কিওয়ার্ড ব্যবহার করবেন। কারণ যারা ছোট ইউটিউবার, তাদের সবসময় সাজেস্টিভ ভিডিও সার্চ ইঞ্জিনে ভিডিও যেতে বড় কিওয়ার্ডের প্রয়োজন হয়। তো আপনারা অবশ্যই বড় বড় কিওয়ার্ড বেছে বেছে বাংলা ইংরেজি সহ মিক্সিং করে আপনারা কিওয়ার্ড ব্যবহার করবেন, এবং সেটা হচ্ছে রিসার্চ করে। আমি জানি যারা ছোটো ইউটিউবার তারা নতুন প্রথমে কিচ্ছু জানে না। তো আমার কমেন্ট সেকশানে একটা চ্যানেলের ভিডিও দেওয়া থাকবে, তো অবশ্যই আপনি সেই ভিডিওটাতে দেখে আসবেন এবং সেখান থেকে আপনি কিছু ফিডব্যাক পাবেন। তো চ্যানেলে যদি আপনি এসইও না করেন, এই সমস্যাটা কিন্তু 99% ইউটিউবারের হয়ে থাকে। কারণ একজন ইউটিউবার যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করে, তখন কিন্তু সে ইউটিউব টিপস সম্পর্কে জানে না, ইউটিউব পলিসি সম্পর্কে জানে না, কীভাবে ভিডিও আপলোড করলে তার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এই বিষয়ে জানে না জেনে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দেয়। এমনকি সে 1 মাস 2 মাস 3 মাস গিয়ে সেই ইউটিউবে আর ভিডিও আপলোড করতে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় এবং তার ইউটিউবে ভিউয়ার্স পায় না। তো ভিউয়ার্স না পাওয়ার একটাই কারণ হচ্ছে, যতই যাই বলুক যে কন্টেন্ট যেমনই হোক না কেন, আপনাকে এসইওটা, আমি আজকের কন্টেন্টে আমি এসইওটার দিকে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছি, কারণ আমার নিজ চ্যানেলের আমি প্রথম আমার চ্যানেলে ক্রিয়েট করার পর কিন্তু আমি জানতাম না যে চ্যানেল এসইও কী। তো আমি কন্টেন্ট দেখে কিন্তু এসইও করা শুরু করি এবং অ্যাপ্লাই করে কিন্তু আজকে আমার সাবস্ক্রাইবার তুলনায় একটি হলেও বেশি ভিউয়ার্স আমি পাচ্ছি। কারণ যেইটা লিখে সার্চ করবে, আপনার যদি সেই বিষয়টাই যদি না থাকে আপনার ভিডিওর মধ্যে, আপনার চ্যানেলে, আপনার ট্যাগে, আপনার ডিসক্রিপশন বক্সে, টাইটেলে, সবচেয়ে বেশি আমরা টাইটেলটাতে আর ট্যাগটাতে গুরুত্বপূর্ণ বেশি সাজেস্ট করব। কারণ আপনারা দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের ভিডিও 1 মাস 2 মাস চলে, এবং এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যার ভিডিও সারা বছর চলে। কেন চলে? এই ট্যাগের কারণে। যারা ইউটিউবে, আমি একটু আগে হয়তো একটা কথা বললাম, হাউ টু অনলাইন মেক মানি অন ইয়োর ইউটিউব। তো এই বিষয়টা যদি আপনি লক্ষ্য করে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা জিনিস সবসময় দেখবেন যে এই কিওয়ার্ডটা লিখে আপনি ইউটিউবে সার্চ করতেছেন, হাউ টু মেক মানি অন অনলাইন ইয়োর ইউটিউব। তো আপনি যদি এই বিষয়টা লিখে ইউটিউবে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি অনেক ফিডব্যাক, অনেক বড় একটা কিওয়ার্ড পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে অনেক তাড়াতাড়ি ফিডব্যাক পাওয়া শুরু করবেন। আমি আপনাকে সবার শেষে একটা কথাই বলবো, আপনি চ্যানেলে এসইও করুন, আপনি কিওয়ার্ড রিসার্চ করুন, কিওয়ার্ড রিসার্চ করে আপনার যে ভিডিও কন্টেন্ট সেটা আপলোড করুন, এবং ভালো থাম্বনেল, ভালো টাইটেল এবং ডেসক্রিপশন বক্স খুব ভালোভাবে দিবেন। একদিন না হলে একদিন আপনার চ্যানেল গ্রো করা শুরু করবে। আর অনেক ইউটিউবার কিন্তু আপনাকে সাজেশন দিবে যে আপনি ভিডিও ভালো করুন, থাম্বনেল দিন,
এর বেশি আর কিছু বলবে না, টাইটেল দিন। কিন্তু এসইও করার ইউটিউবে এসইও করা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি না করলে হয়তো বুঝতাম না। তো আপনাদেরকে আমি সাজেশন দেবো যে আপনারা অবশ্যই এসইওটা করবেন। এসইও না করলে আপনি আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবেন না। আপনি যদি নিজের ইচ্ছা মতো ডিসক্রিপশন বক্স এবং ট্যাগে লিখে দেন, এবং সবার মন মানসিকতা কিন্তু এক হয় না। যারা আজকে সফল ইউটিউবে তাদেরকে লক্ষ্য করে আপনি কাজ করুন। তো তাদের কন্টেন্টগুলো দেখুন। আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হলে ভালো কিছু শিখতে হবে। তো নিজের ইচ্ছা মতো কিন্তু কোনো কিছু করলে হবে না। ইউটিউব টিপস রয়েছে। ইউটিউবে সফল হতে হলে আপনাকে অবশ্যই ইউটিউবের টিপস মেনে চলতে হবে। তো বন্ধুরা, আজকে এসইও নিয়ে যে কথাগুলো বললাম, তো এসইও আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আপনাদেরকে এসইওর বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এসইওটাই হচ্ছে মূল জিনিস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, বাই বাই।